এই যে ভাইয়া, এদিকে একটু শোনেন। জি আপু বলেন। সব সময় দেখি পার্কে এসে দৌড়ান, অন্যান্য ব্যায়াম করেন না কেন? আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে, অন্য কিছু কাজে লাগে না। ও আচ্ছা, তা আপনি কিসের বিজনেস করেন? চুরির সাথে সাথে ছিনতাইও করি। আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি। হ্যাঁ, কিন্তু তাতে কি হবে? তাতে তো চরিত্রটা ঠিক হবে। ঠিক আছে, কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে? হ্যাঁ, বলো। কি রে মোনা, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাকিমা। ও, তা তোর বর কি করে? কেন, আপনার সাথে কাকু যা করে। এ ভাই ভাই, এ ভাই, হ্যাঁ দি বল। এই আমি না একটা জিনিস না কিছুতেই বুঝতে পারছি না। কি? ইনস্টাগ্রাম কত গ্রাম রে? কি রে বল। ওমা জানো, আজকে আমার স্কুলে রেজাল্ট দিয়েছে। তা কত পেয়েছিস? রাহুলের থেকে মোট 10 কম। আমি জানতাম তুই এবছর ভালো রেজাল্ট করবি। তা রাহুল কত পেয়েছে? 11। অরুণ ভাই, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন। আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? এই, তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। অরুণ ভাই, শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না। দেখছেন ভাবি, এক তো শীত তার উপরে বৃষ্টি, এখন কি হবে বলেন তো? আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার কাছে তো হিটার আছে, যখন মন চায় শরীর গরম করে নেবেন। শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না, আপনার হিটারটা একটু ধার দিবেন। এই, তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো, ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। অরুণ ভাই, শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না। দেখছেন ভাবি, এক তো শীত তার উপরে বৃষ্টি, এখন কি হবে বলেন তো? আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার কাছে তো হিটার আছে, যখন মন চায় শরীর গরম করে নেবেন। শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না, আপনার হিটারটা একটু ধার দিবেন। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে, আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? এই কাঁচা বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো। সব ধরনের সবজি আনবা, ফুলকপি দেখে শুনে আনবা, পোকা থাকে না জানি। কি করবা মানে? দেখে শুনে কিনবা। ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যাঁ। পোকা সহ ফুলকপি তোরে রাইন্দা খাওয়াবো। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। কি রে মোনা, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাকিমা। ও, তা তোর বর কি করে? কেন, আপনার সাথে কাকু যা করে। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব?
আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। এই, তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। এই কি হয়েছে তোমার? শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো, সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করেই শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেসার উঠছে। ফোনে কার সাথে কথা বলতেছিলে? লাউডে দাও। হ্যালো, জানো বলে দাও, আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায়, তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায়। তা সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম? আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালারে বেয়াকুব বানাই দিয়েছি। বলেন কি, তাই নাকি? তা কিভাবে বেয়াকুব বানাইলেন? শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে, আজকে ভুল নাম্বার দিয়েছে, এবার বোস ঠেলা। ও আচ্ছা। এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम है तुम है मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? এই শোনো, শীতের কাপড় চোপড় কিনতে যাব, 10,000 টাকা দাও। টাকা কি গাছে ধরে নাকি? চাইলেই পাওয়া যাবে। আচ্ছা বলো তো, টাকা বানায় কি দিয়া? কাগজ দিয়া। তাইলে এইবার বলো, কাগজ বানায় কি দিয়া? গাছ দিয়া। এবার বুঝছো, টাকা গাছেই ধরে, টাকা দাও। এ ভাই, কালকে তোর বন্ধুরা শ্মশানে নিয়ে গেল, তা তুই একবারও গেলি না তো? কেন যাব? ও কি আমাকে একবার ফোন করেছে?